মরু অঞ্চলের বালিয়াড়িতে জন্ম নেওয়া এক প্রেম কাহিনী রয়েছে, যা যুগে যুগে আরবদের মধ্যে লোককথা হিসেবে প্রচলিত। এটি হল এক দৈত্য সাফির আর এক দৈত্যিনী জারাহার প্রেমের গল্প। একসময় মরুভূমির গভীরে বাস করত দৈত্য সাফির। সাফির ছিল একাকী এবং ক্রুদ্ধ প্রকৃতির। তার বিশাল দেহ আর ভয়ঙ্কর চেহারা দেখে সবাই তাকে ভয় পেত। দিনের বেলা সে মরুভূমির উত্তপ্ত বালিতে ঘুরে বেড়াত, আর রাতে তার গর্জনে মরুভূমি কেঁপে উঠত। অন্যদিকে জারাহা ছিল এক সুন্দরী দৈত্যিনী। তবে সে ছিল কোমল হৃদয়ের। তার স্বভাব ছিল মরুভূমিতে পথ হারানো বেদুইন যাত্রীদের বাঁচানো। সাফির আর জারাহা কখনো দেখা করেনি, তবে উভয়ের নাম মরুভূমির বাতাসে প্রতিধ্বনিত হতো। একবার মরুভূমিতে ভয়াবহ ঝড় উঠল। সেই ঝড়ে সাফির একটি বালিয়াড়ির কাছে গিয়ে আশ্রয় নিল। হঠাৎ সে দূর থেকে একটি কণ্ঠস্বর শুনল। কাছে গিয়ে দেখে জারাহা এক আহত উটের তত্ত্বাবধানে ব্যস্ত। সাফির কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার বিশাল চেহারা দেখে জারাহা ভয় পেয়ে চিৎকার করল না, বরং শান্তভাবে বলল, তুমি এত বড় দেহ নিয়ে কেন এত রুক্ষ? এত শক্তি পেয়েও যদি কারো উপকার না করো, তবে কিসের গর্ব? সাফির হতভম্ব হয়ে গেল। এতদিন ধরে কেউ তাকে এভাবে কথা বলেনি। সে চুপ করে বসে পড়ল এবং জারাহার কাজ দেখতে লাগল। এরপর থেকে সাফির প্রায়ই জারাহার কাছে আসতে শুরু করল। ধীরে ধীরে তারা বন্ধু হয়ে গেল। জারাহা সাফির কঠোর হৃদয় গলিয়ে তাকে দয়া এবং করুণার পথ দেখাল। একদিন সাফির জারাহাকে বলল, তুমি আমার বালির মাঝে শান্তির ওয়েসিস। তোমার ছাড়া আমি মরুভূমির মতো শুষ্ক হয়ে যাই। জারাহা মৃদু হেসে বলল, তুমি যদি ভালোবাসতে শেখো, তবে তুমি সত্যিকারের দৈত্য থেকে মানুষ হয়ে উঠবে। কথিত আছে, সাফির আর জারাহা এরপর থেকে একসঙ্গে মরুভূমি চষে বেড়াত। তারা পথ হারানো যাত্রীদের সাহায্য করত। তাদের ভালোবাসা মরুভূমির বালিতে চিরকাল অমর হয়ে রইল। লোকেরা বলে, মরুভূমির উত্তপ্ত হাওয়ায় এখনো যদি কখনো ঠান্ডা চিরচির বাতাস বয়ে যায়, তবে তা সাফির আর জারাহার ভালোবাসারই নিঃশ্বাস। এই গল্প ভালোবাসার শক্তি এবং ক্ষমার গুরুত্ব শেখায়। এটি বলে, কঠোর হৃদয়ও ভালোবাসা দিয়ে নরম করা সম্ভব। শক্তি তখনই মহৎ হয় যখন তা ভালো কিছু করার জন্য ব্যবহার করা হয়।